আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিও টপিক হলো আপনি আরব আমিরাতে বা দুবাইতে ছিলেন অনেক দিন, কিন্তু আপনাকে পুলিশ গ্রেপ্তার করে আউটপাস দিয়ে দেশে পাঠিয়ে দেয়। হয়তো আপনার সেখানে কাগজপত্র ঠিক ছিল না, আইডি কার্ড ছিল না, ভিসা রেসিডেন্সি সমস্যা ছিল, যে কোনো কারণে আপনাকে আউটপাস দিয়ে গ্রেপ্তার করে পাঠিয়ে দিয়েছে। এখন আপনি চিন্তা করতেছেন আবার আরব আমিরাতে যেতেন। এখন কথা হলো আপনি যেতে পারবেন কি না। পুরো ভিডিওটা দেখেন, বিস্তারিত বলছি। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনার এখানে দুইটা কথা আছে, সেটা হলো যে এন্ট্রি ব্যান এবং ব্ল্যাক লিস্ট। এখানে দুইটা বিষয়। এখন যদি বলে যেতে পারবেন কি পারবেন না, না হলো 95%, আর বেশি হতে পারে, হয়তো 98% আপনি যেতে পারবেন না, 2% আপনি যেতে পারবেন। ঠিক আছে, যদি আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলে দেয় অথবা লাইফ টাইম ব্যান আপনাকে না দেয়, লাইফ টাইম ব্যান যদি আপনাকে না দেয়, তাহলে আপনি 2 থেকে 5 বছর পর আপনি যেতে পারবেন আশা করা, যদি লাইফ টাইম ব্যান না দেয়। আর যদি লাইফ টাইম ব্যান আপনাকে দিয়ে দেয়, তাহলে আপনি কখনোই যেতে পারবেন না। তাছাড়া আপনাকে যদি ইন্টারন্যাশনাল ব্যান দিয়ে দেয়, মানে সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান, তাহলে ওই রাষ্ট্রগুলোতে আপনি যেতে পারবেন না। হ্যাঁ, এখন কথা হলো এটা আপনারা কীভাবে বুঝবেন আপনাকে লাইফ টাইম ব্যান দিয়েছে না 1-2 বছরের ব্যান দেওয়া হয়েছে। সেটার জন্য আপনাকে ইউএই ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট দিয়ে সেই স্ট্যাটাসটা আপনি চেক করাতে পারবেন। আপনার যদি পরিচিত কেউ থাকে, তাকে পাসপোর্টটা দিয়ে আপনি কি যে ইউএই যে ইমিগ্রেশন রয়েছে সেখানে গিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবে যে আপনার বর্তমান স্ট্যাটাসটা কী আছে। আপনি কি ব্ল্যাক লিস্টে আছেন আজীবনের জন্য, লাইফ টাইম, না 2-3 বছরের জন্য, সেটা চেক করেন। তারপর আপনি সিদ্ধান্ত নেন কী করবেন। ভালো থাকবেন।